আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। আমার কাছে বেশ কিছুদিন ধরে কয়েকটা কমেন্ট আসছে যে আমার বাচ্চা এখনও বসতে শেখেনি, এখনও হামাগুড়ি দিতে শেখেনি। কেউ বলছেন কবে হাঁটতে শিখবে, কেউ বলছেন কবে দাঁড়াতে শিখবে। এরকম বেশ কিছু কমেন্ট কিন্তু আমি লক্ষ্য করছি। তাই ভাবলাম যদি প্রত্যেককে আলাদা আলাদাভাবে উত্তরগুলো না দিয়ে এই বিষয়ে একটা ভিডিও করা যায় তাহলে কেমন হয়। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে বাচ্চাদের গ্রস মোটর স্কিল, অর্থাৎ বাচ্চাদের ঘাড় সোজা হওয়া থেকে শুরু করে হাঁটতে শেখা পর্যন্ত কোন বয়সে কোন ডেভেলপমেন্টটা হবে সে বিষয়ে আজকের আলোচনা। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বাচ্চা যখন জন্মায় তখন কিন্তু বাচ্চার ঘাড় শক্ত থাকে না, বাচ্চার ঘাড় নরম হয়। অর্থাৎ আপনি হাতে নিলে দেখবেন যে বাচ্চার ঘাড়টা নুয়ে যাচ্ছে বা টলমল টলমল করছে। সেই সময় কিন্তু বাচ্চাদের ঘাড় কিন্তু নরম থাকে এবং যখন ধীরে ধীরে বাচ্চার বয়স 2 থেকে 3 মাস হয় তখন ধীরে ধীরে তার ঘাড়টা শক্ত হওয়া শুরু করে। বাচ্চার নাভি শুকিয়ে যাওয়ার পর থেকে যদি আপনি তাকে প্রত্যেক দিন 4 বার করে টামি টাইম দেন তাহলে কিন্তু বাচ্চার ঘাড় খুব দ্রুত শক্ত হয়। বাচ্চারা হয়তো টামি টাইম দেওয়ার প্রথম খুব কাঁদবে, আপনি হয়তো নার্ভাস হয়ে যাবেন যে টামি টাইম দেওয়া যাবে না, এই সময় কাঁদছে। একদম ভয় পাবেন না, বাচ্চারা প্রথম কাঁদবে, তাদের আনকমফোর্টেবল লাগবে, কিন্তু ধীরে ধীরে অল্প টাইম যদি আপনি করে প্রথমে অল্প টাইম দিলেন, তারপরে আরেকটু টাইম বাড়ালেন, এভাবে করে যদি আপনি ধীরে ধীরে তাকে অভ্যস্ত করেন তাহলে দেখবেন সে খুব সহজেই ধীরে ধীরে ঘাড়টাকে উঁচু করছে। এক দুবার তাকাবে প্রথমে, তারপরে ধীরে ধীরে দেখবেন অনেকক্ষণই ঘাড় উঁচু করে সে থাকতে পারছে। টামি টাইম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার একটা আলাদা ভিডিও আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই ওপরে আই বাটনে ক্লিক করতে হবে। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বাচ্চাকে আপনারা টামি টাইম দিতে পারেন। তো এইভাবে টামি টাইম দিলে কিন্তু দেখবেন 2-3 মাস এর পর থেকে কিন্তু বাচ্চার ঘাড়টা বেশ শক্ত হয়ে যাবে। বাচ্চার ঘাড় যখন শক্ত হয়ে যাবে কিছুটা, তখন দেখবেন বাচ্চা ধীরে ধীরে উল্টানোর চেষ্টা করবে। মোটামুটি 4 থেকে 6 মাসের মধ্যে কিন্তু বাচ্চা উল্টানোর চেষ্টা করবে। জোহান মোটামুটি 4.5 মাসের দিকে উল্টাতে সক্ষম হয়েছিল। তার আগে অল্প করে উল্টানোর চেষ্টা করতো। 3-4 মাসের দিকে কিন্তু অল্প করে উল্টানোর চেষ্টা করতো, কিন্তু সেভাবে পারতো না। যখন ওর 4.5 মাস বয়স হয়েছিল তখন কিন্তু ও উল্টাতে পারতো। তবে এই বিষয়ে বলে রাখি যে সব বাচ্চাই যে 4.5 বা 5 মাসে পারবে তার কিন্তু কোনো মানে নেই। 6 মাস পর্যন্ত কিন্তু অনেক বাচ্চার লাগতে পারে, এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। এ বিষয়ে আর একটা কথা বলে রাখি, যতদিন না পর্যন্ত আপনার বাচ্চা নিজে থেকে উল্টানো শিখছে ততদিন কিন্তু আপনাকে ওকে টামি টাইম দিয়ে দিতে হবে। যেদিন থেকে দেখবেন যে ও নিজে থেকেই উল্টানো শিখে গেছে তখন আপনার আর তাকে সাহায্য করার দরকার নেই, সে নিজে থেকেই উল্টাতে পারবে। মোটামুটি 3-4 মাস বয়সের দিকে দেখবেন যে বাচ্চাকে যদি আপনি এভাবে করে ধরে রাখেন তাহলে দেখবেন ও পায়ে কিছুটা ভর দেওয়ার চেষ্টা করবে। ও দাঁড়াবে এটা আমি বলছি না, মানে পায়ের যে শক্তিটা ও পাবে। এর আগে যেমন ওর হাত পা নরম ছিল, আপনি ওকে দাঁড় করালেও এরকম নুয়ে যেত, কিন্তু এখন 3-4 মাস বয়সের দিকে দেখবেন যে ওর হাত পাগুলো কিছুটা শক্ত হয়েছে। ওকে যদি এরকমভাবে আপনি দাঁড় করে রাখেন দেখবেন পায়ের আঙুল দিয়ে ও ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, মানে পায়ে ওর বলটা কিন্তু পাবে। বাচ্চা যখন ঘাড় শক্ত হয়ে যাবে তারপরে আপনি চেষ্টা করতে পারেন যে তাকে বসানোর জন্য। আমাকে এই বিষয়ে একজন প্রশ্ন করেছিলেন যে আমার বাচ্চার 3 মাস বয়স, আমি কি আমার বাচ্চাকে বসাতে পারি? সেই বিষয়ে আমি বলবো যে আপনার বাচ্চার যদি ঘাড়টা শক্ত হয়ে গিয়ে থাকে তাহলে আপনি বসাতে পারবেন। ঘাড় যদি শক্ত না হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু বসানোর চেষ্টা করবে না, সেই ক্ষেত্রে বাচ্চার ঘাড়ে লাগতে পারে এবং এই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তাই বাচ্চার ঘাড় যখন দেখবেন শক্ত হয়ে গেছে তখন আপনি তাকে চেষ্টা করতে পারেন বালিশ দিয়ে বা তাকে ধরে কিছুক্ষণ হয়তো বসিয়ে রাখলেন, সেটা চেষ্টা করতে পারেন। বাচ্চা যখন মোটামুটি 5 থেকে 7 মাস বয়স হয়ে যাবে তখন সে অল্প করে বসে থাকার চেষ্টা করে। যখন 5 মাসে বসা শিখেছিল, আপনাদের বাচ্চারা তার আগেও শিখতে পারে বা তার পরেও শিখতে পারে। এই বিষয়ে আমি আগেই বললাম যে আপনার পাশের বাচ্চাটা বা আপনার পাশের বাড়ির বাচ্চাটা বা আপনার কোনো আত্মীয়র বাচ্চা যে আগেই বসা শিখে গেছে বা আগেই হামাগুড়ি দিতে শিখে গেছে, আমার বাচ্চা কেন এখনও অবধি পারলো না, এইটা কিন্তু ভাববেন না। প্রত্যেক বাচ্চা আলাদা, তাদের বৃদ্ধি বিকাশ আলাদা। কেউ 1-2 মাস আগে পারতে পারে, কেউ 1-2 মাস পরে পারতে পারে। এটা নিয়ে তার ভবিষ্যৎ জীবনে কোনো সমস্যা হবে সেটাও একদম ভাবতে যাবেন না।
এবার হামাগুড়ি দেওয়ার বিষয়টা আসি। বাচ্চার বয়স যখন 7 থেকে 10 মাস থাকে তখন বাচ্চারা অল্প অল্প করে হামাগুড়ি দিতে চেষ্টা করে। অনেক বাচ্চা দেখবেন বুক টানে, অনেক বাচ্চা আবার হামাগুড়ি কিন্তু দেয়ও না, অনেকে বসে বসেই পেছন ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে চলে যায়, এই জিনিসটাও করে। আবার বেশ কিছু বাচ্চা কিন্তু একদম হামাগুড়িটাকেই স্কিপ করে যায়, হামাগুড়ি দেয় না, বসতে শেখে, তারপর কিছু ধরে ধরে দাঁড়াতে শেখে এবং ধরে ধরে হাঁটতে শুরু করে। তো হামাগুড়ি দেওয়াটা নিয়ে একদম টেনশন করবে না, কোনো বাচ্চা হামাগুড়ি দেয়, কোনো বাচ্চা দেয় না। তবে বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে 7 থেকে 10 মাস বয়সের দিকেই কিন্তু বাচ্চারা হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে। হামাগুড়ির বিভিন্ন ভ্যারাইটি আছে, কেউ বুক টানে, কেউ হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি দেয়, কেউ পায়ের তলা এবং হাতের তলা দিয়ে হামাগুড়ি দেয়, কোনো বাচ্চা আবার পেছন দিয়ে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে যায়। তো এক এক বাচ্চার ক্ষেত্রে এক এক রকম, সে বিষয়ে একদমই টেনশনের কোনো কারণ নেই। বাচ্চার শারীরিক ডেভেলপমেন্টের আর একটা স্টেজ হচ্ছে, একটা সময় লক্ষ্য করবেন আপনার বাচ্চা কোনো কিছু ধরে দাঁড়ানোর চেষ্টা করে। বাচ্চার বয়স যখন 9 থেকে 12 মাস থাকে এই সময়টার মধ্যে কিন্তু বাচ্চা কোনো কিছু ধরে ধরে দাঁড়ানোর চেষ্টা করে। কোনো ফার্নিচার হতে পারে বা যে কোনো জিনিস ধরে ও দাঁড়ানোর চেষ্টা করবে, কিছুক্ষণ দাঁড়াবে আবার পড়ে যাবে, বেশ কিছুক্ষণ দাঁড়াবে আবার পড়ে যাবে, এইভাবে করে করে কিন্তু সে কোনো কিছু ধরে দাঁড়ানোর চেষ্টা করবে। বাচ্চার বয়স যখন 11 থেকে 12 মাসের দিকে তখন কিন্তু বাচ্চা কোনো কিছু ধরে হাঁটারও চেষ্টা করবে ধীরে ধীরে। যখন সে সেই সাহসটা পেয়ে যাবে যে হ্যাঁ আমি এই জিনিসটা ধরে দাঁড়াতে পারছি, তখন দেখবেন ধীরে ধীরে বেশ কিছুদিন পরে মোটামুটি 10 থেকে 12 মাসের দিকে আপনার বাচ্চা সেই জিনিসগুলো ধরে ধরে, দেয়াল ধরে হতে পারে বা কোনো জিনিস ধরে কিন্তু ধীরে ধীরে করে 1 পা 2 পা করে হাঁটারও চেষ্টা করবে। এবং এই সময় যদি আপনি তাকে হাত ধরে হাঁটানোর চেষ্টা করেন তাহলেও কিন্তু দেখবেন সে আপনার হাত ধরে 1 পা 2 পা করে টলমল টলমল করে কিন্তু হাঁটার চেষ্টা করবে। এবার বাচ্চাদের হাঁটার বিষয়টা বলি। বাচ্চারা এক একজন এক এক বয়সে হাঁটে, তবে মোটামুটি 10 থেকে 16 মাস বয়সের মধ্যে আপনার বাচ্চা হাঁটতে শিখতে পারে। কোনো কোনো বাচ্চা 10 মাসের মধ্যে হাঁটা শিখে যায়, তারা ব্যতিক্রম। তবে বেশিরভাগ বাচ্চারা মোটামুটি 11 থেকে 16 মাস বয়সের মধ্যে হাঁটতে শিখে যায়। আপনার পাশের বাড়ির বাচ্চাটা যদি 11 মাসে বা 1 বছরে হাঁটতে শিখে যায় তাহলেও কিন্তু চিন্তা করবেন না, 16 মাস বয়সের মধ্যে আপনার বাচ্চা হাঁটা শিখে যাবে। তাই কোনো সময় কারো ডেভেলপমেন্ট দেখে ভয় পাবেন না বা ভাববেন না যে আমার বাচ্চাটা এখনও কেন হাঁটা শিখলো না, সেটা নিয়ে একদমই টেনশন করবেন না। যেমন জোহানের ক্ষেত্রেই বলি, জোহান উল্টানো শিখেছিল তাড়াতাড়ি, বসা শিখেছিল তাড়াতাড়ি, কিন্তু হাঁটাটা কিন্তু বেশ কিছুদিন পরে শিখেছিল। মানে ওর সমবয়সী বাচ্চারা অনেক আগে হাঁটা শিখে গেছিলো, কিন্তু ও মোটামুটি 1 বছর বয়সের দিকে নিজে থেকে হাঁটা শিখেছিল। তো সেই কারণে আপনারা এই নিয়ে একদমই টেনশন করবেন না। এতক্ষণ আপনাদের বললাম যে বাচ্চা ঘাড় সোজা হওয়া থেকে শুরু করে হাঁটা পর্যন্ত কোন কোন মাসে আপনার বাচ্চা কি কি করতে পারে। তবে হ্যাঁ, এর ব্যতিক্রমও হতে পারে, কোনো কোনো বাচ্চা 2-1 মাস আগে পারতে পারে, কোনো কোনো বাচ্চা 2-1 মাস পরেও পারতে পারে। এই নিয়ে একদমই টেনশন করবেন না, এটা হতেই পারে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। কিছুদিন অপেক্ষা করলেই দেখবেন যে আপনার বাচ্চা হয়তো সেই অ্যাক্টিভিটিটা করা শিখে গেছে। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন এবং আপনার বাচ্চাকে তার গোলটা পূরণ করতে সাহায্য করুন। আমরা কিভাবে সাহায্য করতে পারি? 1 নাম্বার, প্রথমেই বললাম যে আমরা তাকে দিনে 3-4 বার টামি টাইম দিতে পারি। বাচ্চাকে যদি আপনি নাভি খসে যাওয়ার পর থেকে দিনে 3-4 বার টামি টাইম দেন তাহলে কিন্তু তার ঘাড় অনেক দ্রুত শক্ত হয়ে যাবে। তার কারণ কি, যখন আপনি তাকে ওপর করে রাখবেন তখন সে মাথা উঁচু করে এদিক ওদিক দেখার চেষ্টা করবে, এর ফলে কিন্তু ধীরে ধীরে তার ঘাড়টা শক্ত হবে। 2 নাম্বার, আপনি তার সামনে কোনো রং বেরঙের খেলনা দিতে পারেন। আপনি হয়তো কোনো একটা খেলনা বেশ কিছুটা দূরে রাখলেন এবং সে সেটা ধরার চেষ্টা করলো, কোনো সাউন্ড দিলেন, এপাশ ওপাশ ঘুরিয়ে রাখলেন, তাহলে দেখবেন যখন এপাশে রাখবেন সে এপাশে ঘাড় ঘোরাচ্ছে, যখন এপাশে রাখবেন তখন এপাশে ঘাড় ঘোরাচ্ছে। কোনো রং বেরঙের খেলনা বা কোনো মিউজিক জাতীয় খেলনা এগুলো যদি তাকে সামনে দেন বা এপাশে ওপাশে দেন তাহলে সে ঘাড় ঘোরাবে, ঘাড় উঁচু করে তাকাবে, এরকম বিভিন্নভাবে কিন্তু তাকাবে। কোন বয়সী বাচ্চাদের কী ধরনের ডেভেলপমেন্ট হয় সে বিষয়ে আমার আলাদা ভিডিও আছে। প্রত্যেক বয়সে জোহানের কোন বয়সে কী ডেভেলপমেন্টগুলো হয়েছে সে বিষয়ে কিন্তু আমার ভিডিও আছে, ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আমার আলাদা করে প্লে লিস্ট করা আছে যে বাচ্চাদের বয়স অনুযায়ী ডেভেলপমেন্ট কেমন হবে সে বিষয়ে প্লে লিস্টে আছে, ওখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তখন
বাচ্চার হামাগুড়ি দেওয়ার বয়স হবে তখন আপনি তার সামনে কোনো একটা খেলনা রেখে দিলেন এবং সে সেটা ধরার চেষ্টা করলো। ধীরে ধীরে এইভাবে ধরার চেষ্টা করবে, আপনি তার নাম ধরে ডাকলেন, সে আপনার দিকে ধীরে ধীরে আসার চেষ্টা করলো। এভাবেও কিন্তু ধীরে ধীরে সে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করবে। বাচ্চার হাঁটার বয়স হবে, সেই সময় যদি আপনি তাকে কোনো মিউজিক লাগানো জুতো কিনে দেন তাহলে সেই জুতোটার যে আওয়াজ হবে, অনেক সময় প্যাক প্যাক করে কোনো জুতোতে বা মিউজিক বাজে, সেরকম জুতো পরিয়ে দিলে সেই মিউজিকটার জন্য সেই বাচ্চাটা হাঁটার চেষ্টা করবে। এইভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু আপনার বাচ্চাকে আপনি হেল্প করতে পারেন। বাচ্চার ঘাড় সোজা হওয়া থেকে শুরু করে হাঁটা পর্যন্ত বা বাচ্চার সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য কিন্তু মা বাবা সহ পরিবারের সকলের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। প্রত্যেককেই কিন্তু বাচ্চাকে হেল্প করতে হবে তার ডেভেলপমেন্টের জন্য। তবে 4-5 মাস বয়স হয়ে গেলেও অনেক সময় লক্ষ্য করা যায় কোনো বাচ্চার ঘাড় হাত পা একদম নেতিয়ে থাকে। কোনো সাউন্ড হলে বা কোনো রং বেরঙের জিনিস দেখলে, কোনো লাইট দেখলে বাচ্চা এদিক ওদিক করে তাকায় না, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বা বাচ্চা যদি 17-18 মাস বয়স হয়ে যাওয়ার পরও কোনো কিছু ধরে দাঁড়াতে না পারে, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বাচ্চার ডেভেলপমেন্ট নিয়ে প্রত্যেকটা মায়েরই একটা চিন্তা থেকে যায় যে আমার বাচ্চা এখনও বসতে শিখলো না, অন্যদের বাচ্চা শিখে গেল, এখনও হাঁটতে শিখলো না, এখনও হামাগুড়ি দিতে শিখলো না, অন্যদের বাচ্চারা পেরে যাচ্ছে, আমার বাচ্চা কেন পারছে না, তাহলে কি কোনো চিন্তার বিষয়? তো এরকম বেশ কিছু প্রশ্ন থেকে থাকে। আমি আপনাদের জানালাম যে কোন বয়সী বাচ্চারা মোটামুটি কোন বয়সে কোন কোন ডেভেলপমেন্টগুলো বাচ্চারা করতে পারে সে বিষয়ে একটা ধারণা দিলাম। আশা করছি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়ে জানতে পারেন। এবং মা এবং বাচ্চা সংক্রান্ত এই ধরনের আরও নতুন নতুন ইনফরমেশন পেতে চাইলে মামাস জার্নি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।